হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে আলু পটলের তরকারি রান্না করে দেখাবো। কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, নিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। অসময় এই পটল খেতে খেতে খুব ভালো লাগে। এখন তো পটলের সিজন নয়, অফ সিজনের পটল। এখন খুব কচি আছে পটলগুলো, আমি কেটে ধুয়ে রেখেছি। আলুগুলো ভাজা হলে তুলে নেব। এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি পটল তরকারিটা সর্ষের তেলে রান্না করব। পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম গোটা, 5 ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এখন মশলাটা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সঙ্গে ভালো করে আমি টমেটোকে কষে নিচ্ছি। টমেটো কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য আমি একটু ভালো করে কষে নেব। 1 চামচ আদা বাটা দিলাম, এটা আমি টমেটোর সঙ্গে কষে নিচ্ছি। 1 চামচ জিরে বাটা, সব মশলা আমি একসঙ্গে কষে নিচ্ছি। চিনি দিলাম 1 চামচ টেস্টের জন্য। এক চামচ হলুদ গুঁড়ো, এখানে আমি সবজির মশলা দেবো 2 চামচ মতো। সব মশলাগুলো একসঙ্গে ভালো করে এবার কষে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। গরম মশলার গুঁড়ো 1 চামচ দিলাম। আমার কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। লবণ দিলাম,
আর একটু পরিমাণে জল দেবো। এখন সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা বাড়িতে এভাবে রান্না করবেন, সবাইকে করে খাওয়াবেন রান্না করে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এই বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই আপনারা দেখবেন।